আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করার জন্য একটু স্টাডি করতেছিলাম সেটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু অনেকের হয়তোবা ফেভারিট খাবার, অনেকের হয়তো অপছন্দের খাবার। অনেকেরই বেশিরভাগ মানুষেরই অপছন্দের খাবার হচ্ছে মিষ্টি আলু। আমরা আগে শুনতাম যে এটা গরিবের খাবার। ঠিক আছে? এখনো হয়তোবা গরিবেরই খাবার। কিন্তু এটার যে পুষ্টিগুণের উপকারিতা দেওয়া আছে এবং এটা আমি স্টাডি করতেছিলাম। ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ঠিক আছে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে। আমাদের যে এই যে ক্যান্সার বা হাবিজাবি রোগগুলা যে হচ্ছে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ থাকার কারণেই কিন্তু আমাদের এই রোগগুলা হচ্ছে। এই জন্য আমরা নিয়মিত চেষ্টা করব যে মিষ্টি আলু খাওয়ার জন্য। এটার ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, বি6 আছে, মস্তিষ্কের স্বাস্থ্য ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে। এবং ভালো ঘুম হওয়ার জন্য এটার একটা ব্যাপক ভূমিকা আছে মিষ্টি আলু। তাই আমি আজকে মিষ্টি আলু খাচ্ছি। এবং মিষ্টি আলু আমারও খাওয়া হয় না, কিন্তু আমি স্টাডি করার পরে দেখলাম যে এটা না খাওয়া উচিত। এবং এটা অত সুস্বাদু বা না, কিন্তু ভালো। এবং উপকারিতার দিকে তাকাইলে অবশ্যই আমাদের খাওয়া উচিত। আর একটা বিষয় কি, এটা আমি আজকে 30 টাকা কেজি কিনলাম মিষ্টি আলু। এত সস্তায় একটা খাবার এবং সিদ্ধ করে খুব সহজেই খাওয়া যায়। আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটা খোসা সহই খাচ্ছি, কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণ ফাইবার আছে। আমাদের খোসাগুলো আমরা অনেকে মনে করি যে খোসাগুলো ফেলে দেওয়া, কিন্তু খোসা যদি আপনি ভালো করে ধুয়ে খেতে পারেন তাহলে এটার ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যে ফাইবার আমাদের হজম ক্রিয়া সহযোগিতা করে। এবং এটা আপনারা ইয়েতে দেখলে দেখবেন যে নেটে অনেক, এটা উইকিপিডিয়াতে প্রচুর উপকারিতার কথা বলা আছে। এই জন্য আমরা মিষ্টি আলু খাওয়ার চেষ্টা করব। এবং এই টাইমটায় খুব সস্তায় পাওয়া যায়। এই টাইমটায় খুব সস্তায় মিষ্টি আলু পাওয়া যাচ্ছে। এবং যার যার যদি সুযোগ থাকে, আমি অবশ্য সস্তা জিনিসগুলো দেখাতে পছন্দ করি, যে আসলে আমাদের সস্তা জিনিসগুলো খাওয়া হয় না। আমি একটু সস্তা জিনিসই খাই, কারণ আমি একটু গরিব মানুষ, তো খাওয়ার চেষ্টা করি সস্তা জিনিসগুলোই খাওয়ার চেষ্টা করি। যে সস্তাগুলা আসলে কি, সস্তা হইলেই যে সে জিনিস খারাপ, বিষয়টা কিন্তু একেবারেই এটা না। আল্লাহ একেবারে বিনামূল্যে অক্সিজেন দিয়ে রাখছেন, এটা সস্তা, এটা কেউ পারলে না খায় থাকেন। ঠিক আছে, এটা গরিবও খায়, সবাই খায়। এই জন্য আল্লাহ যেটা আমাদের বেশি লাগবে, এটা আসলে আমাদের কাছে সহজলভ্য করে দিচ্ছেন। আমরা আসলে বুঝি না, আমরা মনে করি যে ওইটাই মনে হয়, যেটা দামি জিনিস সেটাই মনে হয় ভালো। আসলে বিষয়টা একেবারেই তা না। এই জন্য আমাদের যে সিজনে যে এইগুলা পাওয়া যাচ্ছে, সবজিগুলা পাওয়া যাচ্ছে, এবং মিষ্টি আলুতে ভালো কার্বোহাইড্রেট আছে, যেটা খুবই উপকারী। এবং এটা এটা দেখবেন যে প্রচুর উপকারিতা, আপনার নেটে দেখলে পাবেন যে যে পরিমাণ ভিটামিন আছে, বিটা ক্যারোটিন আছে, যেগুলার ব্যাপক পরিমাণে উপকারিতা আছে। এটা দৃষ্টিশক্তি বাড়াতে খুবই সহযোগিতা করে। তাই চেষ্টা করবেন সবাই মিষ্টি আলু খাওয়ার জন্য। আমি সবাইকে উৎসাহ দিচ্ছি যে মিষ্টি আলু খান, এবং কৃষকরাও যেন মিষ্টি আলুগুলো বিক্রি করতে পারে। আশা করি সবাই খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।